কলকাতার আমি বলতে পারি এটা বোধহয় বেস্ট বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। খুব কম হসপিটালে ভালো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আছে। এটা করা খুব কঠিন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এইটা কলকাতার রোগীদের অনেক সাহায্য করবে। পূর্ব ভারতের স্বাস্থ্য পরিষেবায় আরও এক বড় মাইল ফলক গড়ল রুবি জেনারেল হাসপাতাল ও রুবি ক্যান্সার সেন্টার। অত্যাধুনিক বিশ্বমানের স্টেম সেল ও সেলুলার থেরাপি ট্রান্সপ্লান্টেশন ইউনিট অর্থাৎ বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বা বিএমটি ইউনিটের উদ্বোধন হল বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন রুবি জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডক্টর কমল কুমার দত্ত, পরিচালক ডক্টর সৌরভ দত্ত এবং রুবি দত্ত। রুবি ক্যান্সার সেন্টার আগেই পূর্ব ভারতের আধুনিক রেডিয়েশন থেরাপি প্রযুক্তি চালুর মাধ্যমে নজর কেড়েছিল। এবার নতুন বিএমটি ইউনিট চালুর মাধ্যমে হিমাটো অঙ্কোলজি ও রিজেনারেটিভ মেডিসিনে আরও এক ধাপ এগোলো হাসপাতাল কর্তৃপক্ষ। এই ইউনিটে রয়েছে অত্যাধুনিক হেপা ফিল্টার যুক্ত 6টি বিশেষ আইসোলেশন রুম, টাচলেস স্বয়ংক্রিয় দরজা ও ইউভি পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা। ইউনিটের মধ্যেই ডায়ালিসিস এবং উন্নত ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এখানে অটোলোগাস ও অ্যালোজেনিক দুই ধরনের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টই হবে। ম্যাচড সিবলিং, আনরিলেটেড ও হ্যাপ্লো আইডেন্টিক্যাল ট্রান্সপ্ল্যান্টের সুবিধাও মিলবে। ডক্টর কমল কুমার দত্ত জানান, এই কেন্দ্র বহু জটিল রক্তরোগে আক্রান্ত রোগীদের নতুন জীবন দেবে। লিউকোমিয়া, লিম্ফোমা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ও সিকেল সেল ডিজিজের চিকিৎসায় এই ইউনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের। আপনারা জানেন রুবি জেনারেল হসপিটাল এখানে 31 বছর ধরে আছে। আমরা অনেক কিছু করেছি, ক্যান্সার হসপিটাল করেছি, কিডনি ট্রান্সপ্লান্ট করেছি, ডিজিটাল পেট সিটি প্রথম কলকাতার করেছি। আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ ছিল বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। কেন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে ওয়েস্ট বেঙ্গলের মানুষ আর ইস্টার্ন ইন্ডিয়ার মানুষ সবাই সাউথ ইন্ডিয়াতে চলে যাচ্ছে কি বিদেশে চলে যাচ্ছে। তো আমরা ওই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট খুলেছি। আমরা গোটা 8টা কেস অলরেডি করেছি। এইটা হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক বোন ম্যারো, যেটা ইন্ডিয়াতে খুব কম জায়গায় আছে। অ্যান্ড আমাদের হচ্ছে যে জনগণের সেবা করা, যাদের অ্যাডাল্ট আর পিডিয়াট্রিক যাদের ব্লাড ক্যান্সার আছে তাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে অনেককে আমরা সুস্থ করতে পারবো, সেই আশা করেই আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করছি। হ্যাঁ, আমাদের 31 বছর লেগেছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা। ইট ইজ সবচেয়ে ডিফিকাল্ট ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। কেন একটু ইনফেকশন হলেই পেশেন্ট মারা যাবে। তাই জন্যে আমাদের 6টা বেডের মোস্ট অ্যাডভান্স বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে পেরেছি। আমি আমাদের দৃঢ় বিশ্বাস কলকাতার মানুষ, বেঙ্গলের মানুষ, ইভেন ইস্টার্ন ইন্ডিয়ার সব মানুষ আরও ভালো ট্রিটমেন্ট পাবে, আরও ভালো ট্রিটমেন্ট, যেটা অ্যাডভান্স ট্রিটমেন্ট তারা পাবে। অ্যান্ড রুবি হসপিটাল অনেক দিনের ধরে এই মানুষকে যে সেবা দেওয়া, এটা আমরা কন্টিনিউ করব। মোট 6 জন তার একসঙ্গে চিকিৎসা করাতে পারবেন এবং সেটাকে অত্যাধুনিক, এইটা এখন ইন্ডিয়ার ভেতরে সবচেয়ে অত্যাধুনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। কেন 226-এ যেটা আমেরিকায় হচ্ছে সেই সব ইকুইপমেন্ট দিয়ে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করছি। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রচুর রুগী আছে যারা মারা যাচ্ছে, ঠিক মতন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে না বলে তারা ইন্ডিয়ার বাইরে যাচ্ছে, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে। এইটা সবচেয়ে অত্যাধুনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কলকাতার আমি বলতে পারি এটা বোধহয় বেস্ট বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। খুব কম হসপিটালে ভালো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আছে। এটা করা খুব কঠিন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এইটা কলকাতার রোগীদের অনেক সাহায্য করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র হেমাটোলজিস্ট ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তুফান কান্তি দোলাই। এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে সংবর্ধিত করা হয় থ্যালাসেমিয়া রোগী সৃজানী সাহুকে। উচ্চ মাধ্যমিকে কৃতিত্বপূর্ণ ফল করা সৃজানী ভবিষ্যতে মনোবিজ্ঞানী হতে চান। তার পড়াশোনার জন্য আগামী 3 বছর আর্থিক সহায়তার ঘোষণা করেছে রুবি ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।